পুরো বইটাই আমার কাছে মনে হয়েছে সাহসী বই। সাহসী বই। যা কথা রিয়াজ ভাই বলছেন এই কথাগুলো আমরা বলি, কিন্তু এই কথাগুলোই আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগেও 5 বার ভাবি। আমরা হেজিং করি, আমরা শব্দ লুকাই, আমরা শব্দ আড়াল করি, শব্দ বদলে দেই। সেইটা বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া এবং একাডেমিয়ার ব্যাপারে একটা নালিশ নানা দিক থেকে আছে। বুদ্ধিবৃত্তিক মহলে যারা ওঠা বসা করেন, বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া ভীষণ রকমভাবে স্টেটিস্ট এবং ন্যাশনালিস্ট রেটোরিকের মধ্যে ঘুরপাক খেতে পছন্দ করে, বা স্টেটিস্ট এবং ন্যাশনালিস্ট যা রুচি এবং যা আকাঙ্ক্ষা সেইটাকে ফুলফিল করতে পছন্দ করে। রিয়াজ ভাইয়ের এই বইটাকে আমরা ওই অর্থে একভাবে বলতে গেলে লঙ্ঘন বলে মানতে পারি, ট্রান্সেন্ড করার চেষ্টা বলে দেখতে পারি, যে রিয়াজ ভাই একভাবে বলতে গেলে স্টেটিস্ট ন্যাশনালিস্ট ফ্রেমের বাইরে, একভাবে বলতে গেলে বা স্টেটিস্ট ন্যাশনালিস্ট আরামদায়ক জায়গায় রিয়াজ ভাই একভাবে থাকছেন না। এখন কথা হচ্ছে, রিয়াজ ভাইয়ের পরিচয়ের নিচে আছে যে তিনি মার্কিন মূল্যকে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এখন বাংলাদেশের অধ্যাপকরা বলতেই পারেন যে হ্যাঁ আমরা তো বাংলাদেশে বসে এই কাজ করতে পারবো না, কিন্তু কথা সেটা না। গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, বিদ্যা জাগতিক জায়গা থেকে এবং বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এই কথাগুলোকে রেজিস্টার করা, যেই কথাগুলোকে আমরা জানি আসলে, যে গণতন্ত্র কিভাবে কাজ করছে না, কিভাবে গণতন্ত্রের ফ্যাসাদটাকে সামনে রেখে দিয়ে যা যা কিছু এখানে চলছে, সেটা লুটপাট হোক, সেটা একনায়কতন্ত্র হোক, যা যা কিছু চলছে গণতন্ত্রের ফ্যাসাদটাকে সামনে সাজিয়ে রেখে সেইটা নিয়ে কথা বলা বাংলাদেশের বিদ্যা জগতে, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক মহলে সেই কথা বলার সাহস এবং চর্চাটা আমরা দেখি না। তো সেই কারণে একটা মলাটের ভেতরে 2018 থেকে 2021 সালে লেখা এই 4 বছরের লেখা এই প্রবন্ধগুলোকে জড়ো করা এবং সেগুলোকে নানা সময়ের এই প্রবন্ধগুলোকে গাঁথা, এবং কোনোটার হয়তো ডিজায়ার হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল প্র্যাকটিস নিয়ে কথা বলা, স্টেট ক্রাফট নিয়ে কথা বলা, ডেমোক্রেসি নিয়ে কথা বলা, কোনোটা ডিজায়ার হচ্ছে সোশ্যাল লাইফ নিয়ে কথা বলা। হ্যাঁ, যে সেকুলারিজম এবং রিলিজিয়াস আইডেন্টিটি কিভাবে এই বাইনারি সিম্পলিস্টিক, হ্যাঁ এই বাইনারি কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কেন এই বাইনারি সিম্পলিস্টিক, কেন এটা কাজ করে না, কেন র্যাডিক্যালাইজেশন মানেই যে আসলে ভায়োলেন্ট নয়, হ্যাঁ, এবং র্যাডিক্যালাইজেশনের যে আসলে নানা অর্থ আছে, এবং র্যাডিক্যালাইজেশনের যে রিয়াজ ভাই তার 6 নম্বর চ্যাপ্টারে মনে হয় যেটা পরিষ্কার করেছেন, যে তিনি বলতে চাচ্ছেন যে যেটা তিনি একটু আগেও বললেন আর কি, যে ন্যাশনালিস্ট পলিটিক্সে যে সাংঘাতিক রকমভাবে র্যাডিক্যালাইজড সেকুলার মহল, যাদেরকে আমরা মনে করি ঢোড়াসাপ নির্বিড়া, আমরা নিজেরা যখন নিজেদেরকে সেকুলার হিসেবে দেখি তখন আমরা মনে করি বাবা আমরা কারো সাথে পাচ্ছি না, এই ভালো মানুষ, আমরা দেশের জন্য শুভ শুভ চিন্তা করি। এই সেকুলাররা কীভাবে র্যাডিক্যালাইজড হয়েছে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে রিয়াজ ভাই 6 নম্বর চ্যাপ্টারে যে র্যাডিক্যালাইজেশনের আলোচনা যখন তিনি করছেন, তখন তিনি বলছেন যে র্যাডিক্যালাইজেশনটা যে হয়েছে, এই র্যাডিক্যালাইজেশনটা শুধু ধর্মীয় পলিটিক্স, ধর্মীয় রেটোরিক্সকে যারা রাজনীতিতে ব্যবহার করে, বা পলিটিক্যাল ইসলামিস্টরা বা ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা যে কেবল র্যাডিক্যালাইজড হয়েছে তা না। এই যে শুরুর 4 চ্যাপ্টারে বা শুরুর 3 চ্যাপ্টারে যে এলিটদের মধ্যে যে ইনক্লুসিভ ধরনের রাজনৈতিক সমঝোতা বন্দোবস্ত থাকবার কথা ছিল, সেইটা যে ফেল করেছে, এবং সেটা ফেল করার ফলে সমাজে যে স্কিজম তৈরি হয়েছে, যে বিভক্তি তৈরি হয়েছে, সেই বিভক্তি যে র্যাডিক্যালাইজেশনের পথকে অবারিত করেছে। আজকে আমরা যে র্যাডিক্যালাইজেশন দেখতে পাই ইসলামিস্টদের মধ্যে, রিলিজিয়াস পলিটিক্সদের, রিলিজিয়াস অ্যাক্টিভিস্টদের মধ্যে আমরা যে র্যাডিক্যালাইজেশন দেখতে পাই, সেই র্যাডিক্যালাইজেশন আমরা ঘুরে তাকালে আমাদের নিজেদের ঘরে, আমাদের প্রিয় মানুষদের মধ্যে, আমাদের সেকুলার পলিটিক্সের এরেনাতেও আমরা সেই র্যাডিক্যালাইজেশন দেখতে পাই। সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আবার একই সাথে রিয়াজ ভাই যেটাকে জোর দিচ্ছেন, যে কেন তিনি বলছেন যে এই বাইনারি সিম্পলিস্টিক, ইসলামিস্ট এবং সেকুলারিস্টের বাইনারি কেন সিম্পলিস্টিক, তিনি বলছেন যে কেননা ইসলামিস্ট বলে তো একটা কিছু নেই, আর সেকুলারিস্ট বলেও একটা কিছু নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা আমল নির্বাচন দিচ্ছে না, দীর্ঘদিন ধরে টিকে আছে, একটা আমল ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে। ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, রাষ্ট্র এবং রাজনীতি শাসনের প্রতিষ্ঠান, এক্সিকিউটিভ বডি সেইগুলোকে, বা এক্সিকিউটিভ চেয়ার, সেগুলোকে তো করাপ্ট করাই হচ্ছে। কিন্তু ধরেন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, কিন্তু ধরেন জুডিশিয়ারির মতো প্রতিষ্ঠান, সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং এগুলোকে একদম পায়ের তলায় পিষে ফেলার পরেও আমরা মনে করছি এর চাইতে বিকল্প আর হয় না, এটাই হচ্ছে বিকল্প। এই যে সাংঘাতিক রকমের আমাদের একটা ভ্রান্তি, এই ভ্রান্তি যে নিজের দিকে না তাকাতে পারা, এবং একভাবে বলতে গেলে এই ধরনের লুটপাটকে আমরা যে বৈধতা দিয়ে যাচ্ছি,
সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে যেটাকে আমরা মনে করছি সেকুলার ক্যাম্প বললে মনে হচ্ছে যে একটা হোমোজেনাস ক্যাটাগরি, সেকুলার ক্যাম্পের মধ্যে সবাই নাই একই রকম করে, সবাই ঠিক তেমনি করে আপনি ইসলামিস্ট বলেও একটা কোনো ক্যাম্পকে চিনতে পারবেন না। বাংলাদেশ একটা সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষতার মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। এই দেশে এত সহজে জামাত টামাত জায়গা করে নিতে পারবে না। কিন্তু দেখেন, এটা খুব ইন্টারেস্টিং ছিল যে এই পুরো সময়টা বাংলাদেশে ইসলামাইজেশন যে হয়েছে সেটা একটা কোনো রাস্তায় হয়নি। যখন আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে পেলে ইসলামিস্ট এক্সট্রিমিজমের মধ্যে ইনভলভ হচ্ছে, যখন আমরা দেখলাম ইংরেজি মিডিয়ামে পড়া বাচ্চা কাচ্চা, ঢাকা শহরের এলিট মানুষের বাচ্চা কাচ্চা এক্সট্রিমিজমের মধ্যে চলে যাচ্ছে, তখন তো আমাদেরকে মানতে হবে যে আমরা পলিটিক্যাল ইসলাম বলে বা ইসলামিস্ট এক্সট্রিমিজম বলে বাংলাদেশে যা কিছুকে চিনেছিলাম সেই চেনার ফ্রেমটা ছিল খুবই ন্যারো। এই আইডেন্টিটির মধ্যে যে মাল্টিপ্লিসিটি আছে, যে বহুত্ব আছে, এটার মধ্যে যে জটিলতা আছে, সেটাকে আমরা বোঝবার চেষ্টা করি নাই। আমরা নিজেরা একটা সেকুলারিস্ট নিশের মধ্যে বাস করেছি। রিয়াজ ভাই খুব ইন্টারেস্টিংলি এই জায়গাটা আইডেন্টিফাই করেছেন, যেটা বারবার বলতে চাই। সেটা হচ্ছে যে ৭৩-এর সংবিধানে সেকুলারিজমকে আনা হয়তো খুবই শুভ চিন্তা থেকে আনা হয়েছিল, কিন্তু সেইটার জন্য যে পর্যাপ্ত কালচারাল মুভমেন্ট তৈরি করার প্রয়োজন ছিল, সেই মুভমেন্টের কাজ বাংলাদেশে তৈরি হয়নি। ফলে সেকুলারিজম ছিল বাংলাদেশে একটা টপ ডাউন অ্যাপ্রোচ, একটা এলিট ডিজায়ার, যেটা বুঝে শুনে রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। সেটাও তো টপ ডাউনই একভাবে বলতে গেলে। মানুষজনের কথা তো শুনে রেফারেন্ডাম নিয়ে তো আর ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়নি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে রাষ্ট্রধর্ম যে করা হলো, সেটাকে পরে আর কোনো গভর্নমেন্ট এসে হাত দিল না। কেন হাত দিল না? এইগুলো খুব ইন্টারেস্টিং জায়গা। তো ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেভাবে এই দুইয়ের সম্পর্ককে একটা জটিল জায়গায় নিয়েছি, এবং সেকুলারিজম এবং রিলিজিয়াস আইডেন্টিটি বা ইসলামিস্ট আইডেন্টিটিকে আমরা যেভাবে মোটা দাগে ভাগ করে একে অপরের অপোজিশনে দাঁড় করিয়েছি, সেইটা যে সমস্যাজনক। এই আইডেন্টিটির ভেতরে যে বহুত্ব আছে, নানান রকমের মানুষ জানে, কিংবা ইন্দোনেশিয়াতে নতুন ইসলামিস্টদের উত্থান ঘটছে, নতুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ইসলাম নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, এবং তারা বলছে যে তাদের বাপ মারা যেসব ইসলাম চর্চা করতো এগুলো ভুল, এগুলো বিভ্রান্তিমূলক, এগুলো এই যে আমাদের দেশে যেগুলোকে আমরা বলি বেদাত টেদাত ইত্যাদি ইত্যাদি, তারা বলতে থাকলো যে শুদ্ধ ইসলামিস্ট হতে গেলে। এবং এখন বাংলাদেশে এই যে হালাকা যে ধারণা, যে মেয়েদের নিয়ে একটা ইসলামিক পাবলিক স্ফেয়ার তৈরি করা, তাদেরকে প্রিচিং করা, এই প্রিচিং কিন্তু পুরনো সময়ের প্রিচিংয়ের চাইতে খুবই আলাদা। ইসলামিস্টরা একই রকমের নয়। আপনারা কতদূর চেনেন বা না চেনেন, ইসলামিস্টরা কিন্তু তাদেরকে রিভাইজ করেছে এবং তাদের বোঝা কিভাবে তারা আগে আমার এক কলিগ বলছিলেন, তিনি নিজে নারী, তিনি বলছিলেন যে তিনি তার আম্মার সাথে তার মহল্লাতে, মোহাম্মদপুরে তার মহল্লাতে যখন একবার এক তবলিগের ওরকম তাফসিরের আসরে গেলেন, তখন তিনি পা ছড়িয়ে বসেছিলেন বলে তাকে যিনি কথা বলছেন তিনি ধমক দিয়ে বলেছেন যে সোজা হয়ে, মানে ঠিক করে গুছিয়ে বসতে, এই যে ডিসিপ্লিনিং। এখন হালাকাতে যে যায় সেই মেয়ে হয়তো টি শার্ট পরে যাচ্ছে, চুল খুলে, সে হয়তো যে তার বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলছে। হালাকা যারা অর্গানাইজ করছে তারা কিন্তু এটার সাথে এনগেজ করছে। আমরা ধরে নেই যে ইসলামিস্টরা এখনও সেই পাথরের যুগে বসে আছে, আইয়ামে জাহেলিয়ার যুগে বসে আছে। ইসলামিস্টদের মধ্যেও যে ডাইভার্সিটি তৈরি হয়েছে, মাল্টিপ্লিসিটি তৈরি হয়েছে, অনেক সময় সেকুলারিস্টরা তার তলর জানে না, তার খবরও জানে না। এবং সেকুলারিস্ট ক্যাম্পও একটা কোনো অবিভাজিত, একটা কোনো মনোলিথিক ক্যাম্প না। তো রিয়াজ ভাইয়ের এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। রিয়াজ ভাই হয়তো আমি যেমন করে ভাবি বা আমি যেমন করে 9/11 ওয়েস্ট যেভাবে ইসলামকে এবং ইসলামোফোবিয়াকে প্রমোট করেছে এবং ইসলামকে এঁকেছে, ফলে তারা যে এই রিয়াজ ভাই যে দেখালেন যে বাংলাদেশে যে সেকুলার বনাম ইসলামিস্টদের যে সিম্পলিস্টিক বাইনারি, এই সিম্পলিস্টিক বাইনারি অ্যাডপ্ট করবার ক্ষেত্রে আমরা যে ওয়েস্টের কাছ থেকে যে বিদ্যা এবং বুদ্ধি ধার করি, সেই বিদ্যা এবং বুদ্ধি পোস্ট 9/11 যুগে যেভাবে সাংঘাতিক রকমভাবে এক ধরনের ইসলামোফোবিয়াকে প্রমোট করেছিল, সেটার সাথে সম্পর্কিত। ফলে এই 3টা চ্যাপ্টার মিলে আমি মনে করি রিয়াজ ভাই ইসলামাইজেশন, বাংলাদেশের ইসলামাইজেশন প্রসেসকে বুঝবে। আমি রিয়াজ ভাইয়ের সত্যি কথা বলতে গেলে এই লেখাগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে, ওই লেখাটার সাথে কম্পেয়ার করতে করতে আমার মনে হয়েছে যে রিয়াজ ভাইয়েরও পড়াশোনা এবং আন্ডারস্ট্যান্ডিং সিগনিফিক্যান্টলি ভাবনার জায়গা, হয়তো ইসলামাইজেশন প্রসেস নিয়ে ভাবনার জায়গা বদলেছে। দাঁড়াবো যারা ইসলামাইজেশন করবেন তাদের সাথে বাহাস এবং বোঝাপড়ার সম্পর্ক আমাদের এখন তৈরি করতে হবে, বা এটা আরও আগে তৈরি করতে হতো। আমরা ধরেন এটা তো পলিটিক্যাল এনগেজমেন্ট না,
আপনি তাকে সরিয়ে দিলেন, আপনি তাকে হটিয়ে দিলেন, কিন্তু আপনি এবং তখন পর্যন্ত আপনি ভেবেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই ইসলামিস্টরা এই দেশে জায়গা করতে পারবে না, ফান্ডামেন্টালিস্টরা এই দেশে, তখন তো ভাষাটা ছিল ফান্ডামেন্টালিস্টরা এই দেশে জায়গা করতে পারবে না। ফান্ডামেন্টালিস্ট বলে আপনি যাকে বলছেন, সে যখন আপনার বুকের উপর চেপে বসে, তখনও আপনি ভাবছেন যে সে জায়গা করতে পারবে না। এটার কারণ হচ্ছে ভীষণ রকমভাবে নিজের ক্লাস প্রিভিলেজকে কোয়েশ্চেন না করা, ইসলামাইজেশন প্রসেসকে দেখতেই পাননি। আপনার সাথে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার ক্লাসরুমের সাথে দেশের সিংহভাগ মানুষের কোনো যোগাযোগই আমরা স্থাপন করতে পারি নাই। এই যে বড়সড় দূরত্বের জায়গা, এই দূরত্বের জায়গাটার ক্ষেত্রে ইসলামাইজেশন প্রসেসের সাথে একটা ডায়ালগ, ইসলামিস্ট অ্যাক্টর যারা, তাদের সাথে ডায়ালগ, তাদের সাথে বাহাস, তাদের সাথে তর্ক, এবং যদি কোনো দিন তারা শাসকের জায়গায় আসে তাদেরকে একই রকম করে প্রশ্ন করতে পারা এবং তাদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারা, সেইগুলো আমাদের এখন সময় থাকতে থাকতে শিখে নেওয়াটা জরুরি। এটা হচ্ছে একটা ইয়ে। এই তিনটে চ্যাপ্টার আমার কাছে ফ্যাসিনেটিং মনে হচ্ছে, তিনি যেভাবে এই ইসলামাইজেশন প্রসেস নিয়ে এবং সেকুলার এবং ইসলামের সম্পর্ক নিয়ে কথা বলেছেন, এবং এই চ্যাপ্টারগুলো বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তদের এবং বিশেষ করে সেকুলারিস্টদের জন্য অবশ্য পাঠ্য। তাদের নিজেদের দিকে মানে সেলফ রিফ্লেক্সিভ হবার জন্য এই চ্যাপ্টার বই আমাদেরকে একটা দুর্দান্ত রেফারেন্স পয়েন্ট দিয়েছে। আমরা এটাকে ধরে আর্গিউ করতে পারবো, এটাকে ধরে সামনে আরও দূর আগাতে পারবো। যারা ভাবছে এগুলো নিয়ে রিসার্চ করা যায় না, কথা বলা যায় না, তারা দেখলেন যে এগুলো নিয়ে কথা বলা যায়। আগামীতে এই ধরনের কথা বলার পরিসর আরও বাড়ুক, আরও বাড়া দরকার। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক মহল এবং বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রায় দন্ত নখরহীন এবং কোনো ধরনের ক্রিটিক্যাল ইনসাইট তারা ছেড়ে দিয়ে এক ধরনের ব্যবস্থার কাছে নতজানু হয়ে বসে আছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর হর্তাকর্তারা একদম শাসকের পায়ের কাছে নতজানু হয়ে বসে আছে। সেই রকম একটা সময়ে বুদ্ধিবৃত্তিক ধাক্কা দেবার মতো কাজ করবার জন্য রিয়াজ ভাইকে অভিনন্দন জানাই, এবং আমরা আশা করি যে এই কাজ আগামী দিনে আমাদের মতো অনেককে, বা আমাদের অনুজ প্রতিম যারা আসবেন তাদের অনেককে সাহসী কাজ করবার প্রেরণা যোগাবেন। সকলকে ধন্যবাদ।